যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানে বিধ্বস্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় পাইলটকে উদ্ধার করেছে। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই ক্রুকে উদ্ধার করা গেলেও তারা এখনও ইরান থেকে বের হতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের খুজেস্তান প্রদেশে ভূপাতিত হওয়া পাইলটকে ব্যাপক গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে। তবে ইরানি বাহিনীর সাথে উদ্ধারকারী বাহিনীর সংঘাত এখনও চলমান। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে পৌঁছাতে হবে। মার্কিন সরকারের ওই সূত্র জানিয়েছে, ইরানে রাতভর অভিযানে নিখোঁজ ওই ক্রুর অবস্থান শনাক্ত করা হয়। এরপর তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়, কিন্তু সেখানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী নিখোঁজ ওই এয়ারম্যান এখনও ইরানি ভূখণ্ড ত্যাগ করতে পারেননি। চলমান সংঘাতের কারণে তার এবং উদ্ধার অভিযানে জড়িত অন্যদের জীবন এখনও ঝুঁকিতে রয়েছে। এখানে উল্লেখিত এয়ারম্যান শব্দটি যুক্তরাষ্ট্রের সামরিক পরিভাষায় ব্যবহৃত হয়। এর অর্থ এই নয় যে ওই এয়ারম্যান পুরুষ, তিনি নারীও হতে পারেন। ফলে এই অভিযান আরও স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হয়ে উঠেছে। এদিকে এরই মাঝে ইরানের একটি সামরিক সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, মূলত হত্যা করার উদ্দেশ্যেই নিখোঁজ ওই পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন বাহিনী। 5 এপ্রিল তাসনিমে ওই প্রতিবেদন প্রকাশ হয়। সামরিক সূত্রটি তাসনিমকে জানিয়েছে, 2 দিন আগে ইরানে ভূপাতিত হওয়া একটি যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। পাইলটকে উদ্ধারে ব্যর্থ ও হতাশ হয়ে আমেরিকানরা এখন সম্ভাব্য বিভিন্ন স্থানে বোমা মেরে তাকে হত্যা করতে চাইছে। এ ধরনের দাবির প্রেক্ষাপটে অনেকের ধারণা, ইরানিদের হাতে ধরা পড়া এড়াতেই এমন করা হতে পারে। এরই মাঝে ইরানিদের হাতে ধরা পড়া এড়াতে উদ্ধার অভিযানে বিকল নিজেদের 2টি বিমান মার্কিন সেনারা নিজেরাই ধ্বংস করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে তাদের নিজেদের সেনাকেও হত্যা করতে পারে বলে মনে করছেন কেউ কেউ। তাসনিম নিউজ এজেন্সিকে ইরানের সামরিক সূত্রটি জানিয়েছে, আমেরিকানরা রাতে বৈর আহমেদ প্রদেশের কোহ-গিলওয়ে শহরের কিছু এলাকায় বোমা বর্ষণ করেছে, কারণ তারা ভেবেছিল তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছে। এদিকে নিখোঁজ ওই ক্রু এরই মাঝে ইরানি বাহিনীর কবজায় আছে কিনা সে বিষয়ে সূত্রটি কোনো মন্তব্য করেনি। সূত্রটি জানায়, আমরা এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলছি না। তবে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে, আমেরিকানরা প্রথম পাইলট সম্পর্কে সম্পূর্ণ সত্য বলছে না। তাকে তারা উদ্ধার করেছে বলে দাবি করেছিল। সামরিক সূত্রটির মতে, এই ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের কাহিনী আমেরিকানদের জন্য আরেকটি বড় কেলেঙ্কারি হয়ে দাঁড়াবে। ফারজানা মৌসুমী, দুতিয়াল।